তেল। আগে ভাবছি না ভাত ভাজাটা করব, তো ওদিকে জল গরম বসিয়েছি, ম্যাগি ভাজাটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এবারে দিয়ে দেবো আলু আর পেঁয়াজ আর গাজর দিয়েছি, কেটে নিয়েছি। আর তো সবজি নেই, সেই জন্য তো এখানে দিয়ে দিলাম। আরও সবজি দিলে না বেশ ভালো লাগে, একটু বিনস, ক্যাপসিকাম, আরও অনেক কিছু দিলে বেশ ভালো লাগে। কিন্তু আপাতত আমার নেই, গাজর আর এই ছিল গাজরটা, সেই জন্য দিলাম। চলো এটা আগে একটু ভাজা হোক। এখানে দেখো জলটা গরম হয়ে গেছে, আমি এখন ম্যাগিগুলো দিয়ে দেবো। দুটো ম্যাগি আর দেবো। ম্যাগিটা সিদ্ধ হয়ে যাক। এবারে একটু হলুদ দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেছে, অল্প একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেবো লবণ। তোমরা আলুর মধ্যেও না মানে পরিমাণ মতন করে ভাতটা যে কতটা দেবে সেটা ভাবেও তোমরা লবণটা দিতে পারো আর কি। এবার আমি দিয়ে দেবো ডিম। আলুর সাথেই আমি একেবারে ভাজা করে নেব। দুটো দিলাম। দেখো এবারে না ভাজা হয়ে গেছে, এবারে অল্প একটু সামান্য চাট মশলা দিয়ে দেবো। ম্যাগি মশলাও দিতে পারো। এবারে যে রাতের ভাতটা আমি ফ্রিজে রেখেছিলাম, এবারে সেটা দিয়ে দিলাম। তোমরা কারা কারা এরকম ম্যাগি ভাজা খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও। তোমরা কারা কারা ভাত ভাজা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আমি অনেকবারই তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভাত ভাজা, তো আমাদের তো তোমরা জানো খুবই ভালো লাগে। উপর থেকে না আরেকটু নুন দিয়ে দিলাম, কারণ আমার মনে হচ্ছে একটু নুন কম হবে আর কি। দিয়ে দিলাম অল্প একটু ম্যাগি মশলা। দেখছো অবস্থা, দেখো আমি এদিকে রান্না করছি আর এদিকে মেঘ করে আসছে, যখন অন্ধকার করে এসছে বন্ধুরা। দেখো দাঁড়াও তোমাদের দেখাই।
এই রকম করলে কি করে হয় বলো? আমি ছাদে কত জামা কাপড় ভিজিয়ে দিয়ে এসেছি। ভাবলাম যে আজকে সুন্দর রোদ আছে, কেচে দেবো এক্ষুনি, বুঝছো? তো চলো, আমার প্রায় হয়ে গেছে ভাত ভাজা। তোমাদেরকে দেখাই, দাঁড়াও, দেখো অবস্থা এরকম মেঘটা পড়ে এসেছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। শুভ সকাল। চলো ইন্ট্রোটাও দিয়ে নিলাম, ভুলেই গেছিলাম। আর কি করা যাবে, মেঘ করলে মেয়েটা না ভিজে যায়, শুধু এবার এটা সেটাই চিন্তা, জানো তো। চলো, হয়ে গেছে। এদিকে আমার ভাত ভাজা, দেখছো, মেয়ের স্কুলের টিফিন কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই জানিও। চলো এবার ম্যাগি ভাজাটা করি। তো দেখো, ম্যাগি সিদ্ধ করে এই জল ঝরিয়ে নিয়েছি, আর এখানে কড়াইও বসিয়ে দিয়েছি ধুয়ে ভালো করে পরিষ্কার করে। আর এখন এবারে কড়াইতে তেল দেবো। চলো ম্যাগি ভাজাটা এবারে শুরু করি। কড়াইতে এবার তেল দিয়ে দিলাম। এটা মেয়েও একটু খেয়ে যাবে টিফিনটা, আর আমরাও খাবো আজকে ম্যাগি ভাজা। চলো একটু ভাজা হোক আলুটা। তাহলে চলো আজকের রেসিপি দিয়ে এই ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের সকালের দুটো সুন্দর একটা ব্রেকফাস্ট? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতন টাটা। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিয়ে যেও তোমাদের কাদের কাদের এই দুটো সুন্দর একটা খাবার পছন্দ। তো চলো এখন রেডি করে নিই। ব্লগটা পুরোটা শেষ অবধি দেখে তারপরে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর স্কুলে বা টিফিনে আমাদের এই খাবারটা চলতেই থাকে, তাই কি না বলো? আর তো চলো, ভাত ভাজাটাও কাদের কাদের ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো আজকের মতন টাটা। পাশে থাকার জন্য কি করতে হবে? সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলো ব্লগটা পুরোটা শেষ অবধি দেখতে থাকো। আর হ্যাঁ, দুটোর মধ্যে কোন খাবারটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানিও। তাহলে চলো, আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় বসে রইলাম। দিয়ে দিলাম। আজকে ম্যাগিটা গোটা দিয়েছি তো ভাঙেনি, দেখো কত সুন্দর, দারুণ লাগছে না? কিন্তু ভেঙে না দিলে না মানে অসুবিধা হয় আর কি। দাঁড়াও সারাশিরি। দিয়ে দেবো ম্যাগি মশলাটা, দিয়ে দেবো অল্প সামান্য একটু না চাট মশলা।
রাস্তার সামনে ঘর থাকলে না মানে প্রচণ্ড অসুবিধা, জানো তো, এই গাড়ির আওয়াজ মানে বলার মতন না। চলো, হয়ে গেছে টিফিন। এবারে না একটু যাব দোকানে, জানো তো, একটু দুধের প্যাকেট আনতে হবে, একটু শশা আনবো মেয়ের জন্য। চলো, তৈরি হয়ে গেল ম্যাগি ভাজা।